বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। আমাদের সেনাপ্রধানের বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আসছে। কেউ কেউ বলছেন যে ভাই এটার পিছনে তো একটা ভিন্ন রকম ঘটনা আছে। এদিকে আবারও শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে। কেঁদে কেঁদে দেশবাসীর কাছে ক্ষমা চাইল হাসিনা। তবে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে আবারও নেতাকর্মীদের মাঠে নামার আদেশ দিয়েছেন তিনি। অন্যদিকে দীর্ঘ 5 মাস পরে আবারও দেখা মিলেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের। দিয়েছেন শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা। দর্শক, এইমাত্র সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। কেন বা কি কারণে হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানে তারা কি আলাপ আলোচনা করেছে এ বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক আসুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সবার কৌতূহল, সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন। আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে সিকিউরিটি রিজনে। এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মূলত 2 জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, হাসনাতকে সন্ধ্যা 6টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন। শুধু তাই নয়, তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন। রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলা নিউজ 247 নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভুইপোর সাইট বলে প্রতীয়মান হয়। তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে। কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে 2 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না। তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে 2 জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার অর্থাৎ 2 জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বক্তব্য দেন।
এর আগে সকালে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও জানায়, হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। আমাদের সেনাপ্রধানের বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আসছে। কেউ কেউ বলছেন যে ভাই এটার পিছনে তো একটা ভিন্ন রকম ঘটনা আছে, আবার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন বিষয়টা একরকম। যদিও আমরা বিএনপির মিডিয়া সেল থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্যই, মানে তিনি কেমন আছেন বা এটা একটা আনঅফিসিয়াল একটা মুভমেন্ট ছিল। আমাদের সেনাপ্রধান এবং তার স্ত্রী দুজনেই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, এটা একটা নর্মাল সাক্ষাৎকার ছিল। কিন্তু কেউ বলছেন যে আর কয়েকদিন পরেই, সম্ভবত 2-4 দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া আগামী সোমবারে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। তো ঠিক যুক্তরাজ্য যাওয়ার আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকারকে ঘিরে নানান ধরনের গুঞ্জন আছে যে সেনাপ্রধান কি সেফ এক্সিট খুঁজছেন। প্রশ্ন হচ্ছে যে কি এমন পরিস্থিতি হচ্ছে বা হয়ে গেল যে সেনাপ্রধান সেফ এক্সিট খুঁজবেন। এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে। কেউ কেউ এটা বলতে চাচ্ছেন যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় রাইট নাও যদি নির্বাচন হয় 2025-এ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে, মানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো সেনাপ্রধানের যে ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে, সেই ভূমিকায় আওয়ামী লীগ সেনাপ্রধানের জন্য কোনো সেফ জোন না। তাহলে সেফ জোন কারা? বর্তমানে অন্তর্বর্তী সরকার? না, এটাও সেফ জোন না। সেফ জোন হচ্ছে এই সরকারগুলোর পরিবর্তনের পরে গণতান্ত্রিক যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা হচ্ছে আগামী দিনের জন্য সেফ জোন। শুধুমাত্র সেনাপ্রধান না, আরো বেশ কিছু মানুষ আছেন কোথাও না কোথাও অনেকেই যে পরবর্তী সময় সরকারের পালাবদলে ঝামেলায় পড়বেন। কখনো যদি আওয়ামী লীগ ধরেন 24 ঘন্টার জন্য ক্ষমতায় আসে, কিছু মানুষের উপরে একটা খড়গ তুলবেন, নির্ঘাত পারলে ফাঁসিও দিয়ে দিবেন, অথবা আবার গুমও হতে পারে, এমনটাই তারা আশঙ্কা করছে বিশ্লেষকরা যারা, তাদের মন্তব্য এটা। যে তো সেই ক্ষেত্রে আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এমনটাই আশা করা হচ্ছে, বা বাতাসটা এরকমই আছে রাইট নাও। 2-3 বছর পর কি হবে সেটা জানি না। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান দলটির আগামী দিনের ভবিষ্যৎ, তো সেই তারেক রহমানের কাছে কি কোনো বার্তা? সম্মানিত দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।